লুকমান হাকিম তার সন্তানকে ৩ নাম্বার নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান শোনো, আমি বাবার পক্ষ থেকে তোমার জন্য ৩ নাম্বার নসিহত, জীবনে যতদিন পর্যন্ত তোমার কলবের মধ্যে রুহু আছে, তোমার নিঃশ্বাস আছে, তোমার হার্টবিট চলে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেও নামাজ পড়বা, তুমি নামাজ কায়েম করে যাইবা। সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন দামি বাবা, কেমন দামি বাবা তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান খবরদার খবরদার খবরদার, আমি বাবা তোমাকে ওসিয়ত করে যাইতেছি, আমি বাবা তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ করতেছি, জীবনে কোনোদিন তুমি নামাজ ছেড়ে দিবা না। কথা কোন ঠিক কিনা? আজকে আমার আর আপনার বাবাগুলার সন্তানগুলোর কি অবস্থা? মসজিদের কাতারগুলো খালি, অথচ এই এলাকার মুসল্লি যদি মসজিদের মধ্যে উপস্থিত হইতো তাহলে মসজিদে জায়গা দেওয়ার জায়গা থাকতো না। কিন্তু ফজরের রক্ত চলে যায়, মানুষগুলো ঘুমায়, জোহরের রক্ত চলে যায়, মানুষগুলো কাজের মধ্যে ব্যস্ত থাকে, আসরের রক্ত চলে যায়, মানুষগুলো আবারও বিশ্রামে ব্যস্ত, মাগরিবের রক্ত চলে যায়, মানুষ খুশ গল্পের মধ্যে ব্যক্ত, এশা রক্ত চলে যায়, মানুষ খাওয়া দাওয়া করে আবারও ঘুমায়। আসমানের মালিক আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম ফজর পড়লি না সমস্যা নাই, জোহর পড়লি না মাফ করে দিব, আসর পড়লি না মাফ করে দিব, মাগরিব পড়লি না মাফ করে দিব, গোলাম এশাটা পর, আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া দে আর ডাক দে, মালিক ফজর জোহর আসর মাগরিবের গুনাহ মাফ করে দেন। বান্দারে অনুশোচনার চোখের পানি নাকের ডগার আসার আগেই আমি আল্লাহ তোরে মাফ করে দিমু। সুবহানাল্লাহ। তাহলে আমার আর আপনার সন্তানগুলারে ফজরের নামাজের জন্য নির্দেশ করতে হবে, জোহরের নামাজের জন্য নির্দেশ করতে হবে, আসরের নামাজ পড়ার জন্য নির্দেশ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, সন্তানের বয়স যখন 9 বছর 7 বছর হয়ে যায় তাকে নামাজের জন্য নির্দেশ করো, নামাজের জন্য পরামর্শ দাও। 10 বছর 11 বছর 12 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, এবার নামাজ পড়ানোর জন্য লাঠির আঘাত তার শরীরে বসায়া দাও। এবার চিল্লায় কর, নামাজ পড়ার জন্য আদেশ যিনি করেছেন তিনার নাম কি? আরো জোরে কর। এই কারণে লুকমান হাকিম তার সন্তানকে 3 নাম্বার নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান খবরদার খবরদার, জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, নিজেও নামাজ ছাড়বা না, সমাজেও নামাজ কায়েম করবা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এবার 4 নাম্বার নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিম তার সন্তানকে 4 নাম্বার নসিহত করতেছে, সন্তান সব সময় ভালো কাজের আদেশ দিবা, খারাপ কাজের নিষেধ দিবা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا
مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وفي الرواية رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارت مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় মুসলমান ইমানের আওয়াজ করে বলেন কার ভয় আরো জোরে ডাক দিয়া কোন কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
আল্লাহ আল্লাহ সব সময়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব তা জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব তা জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह। बिहार पश्चिमपाड़ा हिलफुल फुजुल इस्लामी युव संगठनेर उद्योगे 3 दिन ব্যাপী विशाल इस्लामी महासम्मेलनेर आज के द्वितीय दिनेर द्वितीय अधिवेशनेर सम्मानित सभापति विशेष अतिथिबृंद, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সৃষ্টির মহান শ্রেষ্ঠ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল প্রকার হালাল এবং হারাম কাজ থেকে আমাদেরকে ফারেক করে জান্নাতের সামিয়ানার নিচে আসার বসার, কিছু কথা বলবার, আপনাদের সকলকে শুনবার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তরস্থল থেকে সকলেই জুড়ে সুরে মন খুলে জবান খুলে উজাড় করে শুকরিয়াতান বলি আল্লাহর শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? আপনারা হচ্ছে বিবারিয়ার মানুষ। বিবারিয়ার মানুষকে এমন যে শ্বশুর বাড়িতে জামাই দাওয়াত দিয়া ওরা ঘরের মধ্যে তালা মেরা চলে যায়। আয়োজনটা খুব সুন্দর আয়োজন করেছেন আপনারা, মাশাআল্লাহ। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আয়োজনটা আয়োজক যারা ছিল তারা খুব সুন্দর আয়োজন করেছেন। এখন বাকি রইল শুধু আপনাদের আশা। মেহমান দাওয়াত দিয়ে যদি আপনারা বাড়ি থেকে চলে যান, আগামীতে যত জায়গায় মাহফিলে যাব বলবো বিহারের এক জায়গায় মাহফিলে গেছিলাম, ওরা জামাই দাওয়াত দিয়া ঘরবাড়ি তালা মেরা চলে যায়। এটা বললে আপনাদের সম্মান বাড়বে না কমবে? কথা কয় না, বাড়বে না কমবে?
যদি সম্মান কমে যায় তাহলে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনারা যারা এখানে সেখানে রাস্তায়, যুবক ভাইয়েরা, মেলায়, মহিলা প্যান্ডেল যদি থাকে ওখানে, যেখানেই আপনারা অবস্থান করতেছেন না কেন, আপনারা চলে আসেন। তাহলে ইজ্জত রক্ষা করবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আফসোস আর পরিতাপের বিষয় নিয়ে বলতে হয়, আজকে আমার সমাজের মানুষের, যুব সমাজের অবস্থা, আমার সমাজের মানুষের অবস্থা, আমার সমাজের মানুষ যেখানে গান বাদ্য হয় সেখানে উপস্থিত হয়, আমার সমাজের মানুষ যেখানে নর্তকী এসে নাচানো হয় সেখানে উপস্থিত হয়, আমার সমাজের যুবকেরা যেখানে অশ্লীল কথাবার্তা হয় সেখানে উপস্থিত হয়। কিন্তু আমার সমাজের যুবকদের প্রতি আফসোস হয়, যেখানে কোরআনের মাহফিল সংগঠিত হয় সেখানে মানুষ উপস্থিত হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই বিহারের মুসলমানের ঈমান কত মজবুত। আমরা প্রমাণ করতে চাই এই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, এই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, বিহারের মুসলমান, যেখানেই কোরআনের আওয়াজের উচ্চারণ হয় সেখানেই বিহারের মুসলমান উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি না আসে তাহলে কি প্রমাণ হয়? যে কোরআনকে তারা মোহাব্বত করে না, তাই না? আর যদি আসে তাহলে তারা কোরআনকে মোহাব্বত করে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে মাহফিলের প্যান্ডেলের নিচে নিয়ে আসেন। আপনারা বলেন আমিন। আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে থাকবেন। আমি আপনাদের কাছে একটা জিনিস চাই, টাকাও চাই না, অর্থ সম্পদও চাই না, কাপড় দাপড় কিছুই চাই না, কিন্তু একটা আওয়াজ চাই। দেখেন, মুসলমান কোনো সংখ্যার উপর বিশ্বাস করে না। মুসলমান একজন মোকাবেলায় যদি 1000 কাফেরও হয় তাহলে মুসলমান জিনিসে কখনো ভয় পায়। প্রমাণ কি? প্রমাণ হলো বদরের যুদ্ধ। মুসলমানের পক্ষে 313, মুসলমানের পক্ষে 313, অস্ত্র শস্ত্র তেমন নাই। কাফের বাহিনীর বিপক্ষে 1000 বাহিনীর এক কাফেলা, যাদের কাছে ধারালো অস্ত্র আছে, যানবাহনের জন্য ঘোড়া আছে, বস্তু আছে, কিন্তু ইতিহাস বলে 313 কাছে কাফের 1000 বাহিনী টিকতে পারে। কাজে আমরা এখান থেকে এমন একটা আওয়াজ দিব, এমন একটা আওয়াজের গর্জন তুলব, বাহিরের সমস্ত কাফের বেঈমানরা যেন বুঝতে পারে মুসলমান সংখ্যায় কম হতে পারে, মুসলমান দুর্বল হইতে পারে, কিন্তু কাফেরদের সাথে কখনো এতাআত করে না। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নির্দিষ্ট একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো আপনারা দেখবেন আমার পোস্টারের নিচে লেখা পিতামাতার প্রতি সন্তানের হক আর সন্তানের প্রতি পিতামাতার হক। এই বিষয়ে একটু আলোচনা করার জন্য এখানে 2টা বিষয় আলোচনা করলে, একটা বিষয়ে 2 ঘন্টা করলে আরেকটা বিষয়ে 2 ঘন্টা করলে সময় দরকার কয় ঘন্টা? কথা কয় না, সময় দরকার কয় ঘন্টা? 4 ঘন্টা। আছে মাত্র 1 ঘন্টা। আমি আপনাদের সম্মুখে 9:30 পর্যন্তই আলোচনা করব। তার মানে 4 ঘন্টার বিষয়বস্তুটাকে আমি 40 থেকে 45 মিনিটে আপনাদেরকে কিছু মুজাকারা করব ইনশাআল্লাহ। এখান থেকে আপনারা আমরা সবক গ্রহণ করব। পারবেন তো ইনশাআল্লাহ? এই দুনিয়াতে যেই মানুষগুলোর মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি তাদেরকে বলা হয় পিতা আর মাতা। কি বলা হয়? পিতা আর মাতা ছাড়া দুনিয়াতে 2 জন মানুষ আসছেন। আপনারা কি নাম জানেন? বলেন তো দেখি। একদম আমাদের আদি পিতা, আমাদের সকলের বাবা হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হলো আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু আসসালাম। এই 2 জন মানুষ, আল্লাহ তাআলা এই 2 জন মানুষকে কুদরতি হাতে সৃষ্টি করেছেন, পিতা মাতা সারা দুনিয়াতে পাঠাইছেন। এবার বলেন তো, আরেকটা পরীক্ষা হয়ে যাক, পৃথিবীর জমিনে একজন মানুষকে আল্লাহ বাবা ছাড়া পাঠাইছেন, তিনার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই 2টা বিষয় থেকে কি সবক বোঝা যায়? 2টা বিষয় থেকে সবক বোঝা যায় যে দুনিয়াতে পাঠাইতে গেলে বাবা মার দরকার হয় না, দুনিয়াতে পাঠাইতে গেলে মার বাবার দরকার হয় না। আল্লাহ চাইলে বাবা মা দিয়েও পাঠাইতে পারে, আল্লাহ চাইলে বাবা মা ছাড়াও পাঠাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব পারে কি পারে না? আমরা আসছি, আমার বাবাও আছে, মাও আছে, এর মাধ্যমে আসছি। তাহলে আমরা যেহেতু আমরা আমাদের বাবা মার ভিতর থেকে আসছি, আমাদের প্রতি বাবা মার কিছু হক আছে, আছে না নাই? আচ্ছা, বাবা মার হক আলোচনা করতে গেলে সর্বপ্রথম
যেটা আসে সেটা হলো সন্তানের প্রতি বাবা মার হক। সন্তানের প্রতি বাবা মার হক। সন্তানের প্রতি যেই সমস্ত বাবা মারা পূর্ণাঙ্গ হক আদায় করবে না, সম্ভবত ওই সন্তানগুলো সন্দেহ আছে বাবা মার হকও তারা আদায় করবে না। কামা তাদিন উতুদান, আপনি যেমন করবেন তেমন ফল পাবেন। আপনি যেমন আচরণ করবেন রিপ্লাই তেমন পাবেন। যেমন পড়াশোনা করবেন চাকরি তত বড় হবে, যেমন পড়াশোনা করবেন আলেম তত বড় হবেন, যেমন গবেষণা করবেন আলোচক তত বড় হবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা শুরুতে পিতামাতার প্রতি সন্তানের হক এই বিষয়ে আমরা আলোচনা করব। শেষে আমরা সন্তানের প্রতি পিতামাতার হক আলোচনা করে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝার চেষ্টা করবেন। হে বাবা, লম্বা আলোচনা, ওই দিকে লম্বা আলোচনা করার সময় আমার কাছে হাতে নাই। আপনারা যদি আমার দিকে একটু মনোযোগ দেন, আমি আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য করতে চাই। এ দুনিয়াতে রে বাবা, আমরা যার মাধ্যমে দুনিয়াতে আসছি সেটা হলো আমার বাবা আর মা। আমার বাবা আর আমার মার মাধ্যমে আমি আর আপনি দুনিয়াতে আসছি। কথা কোন ঠিক কিনা? আমার বাবা মার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। বাবা মা আমার প্রতি কিছু হক আছে, আমিও বাবা মার প্রতি কিছু হক আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্বশীল বানাইছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে তার দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। বাবা তার সন্তানের হিসাব দিতে হবে, সন্তান তার পিতা মাতার হিসাব দিতে হবে, স্বামী তার স্ত্রীর ব্যাপারে হিসাব দিতে হবে, স্ত্রী তার স্বামীর ব্যাপারে হিসাব দিতে হবে, রাজা তার প্রজার ব্যাপারে হিসাব দিতে হবে, ক্ষমতাধর তার ব্যক্তির তার প্রজাদের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হলো পিতা মাতার কাছে সন্তানের 1 নম্বর হক। সন্তান দুনিয়াতে আসার আগেই পিতামাতার কাছে সন্তানের হক হলো, একজন নেককার মা সন্তানকে হাদিয়া দিতে হবে, সন্তানকে উপহার দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। 4টা জিনিসকে লক্ষ্য করে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একটা হলো তার সম্পদ, 2 নাম্বারটা হলো তার বংশমর্যাদা, ওয়ালি জামালিহা 3 নাম্বারটা হলো তার সৌন্দর্য, 4 নাম্বারটা হলো ওয়ালি দীনিহা তার দিনদারিত্ব, তার নম্রতা, তার ভদ্রতা। এই 4 গুণ ওলা মানুষ যার কাছে পাওয়া যাবে এই মানুষটাকেই মানুষ বিবাহ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিজাতিদ্দীন। ও আমার উম্মত শুনো, আমি তোমাকে বলবো তুমি অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দাও। এই কারণে মুসলমান বাবা, আপনার আমার সন্তান আমার কাছে আপনার কাছে পাওনা হলো 1 নাম্বার আমানত হলো একজন নেককার মা আমার আর আপনার সন্তানকে উপহার দেওয়া লাগবে। তাহলে দুনিয়াতে আসার আগেই একটা হক সন্তান পায়, সেটা হলো নেককার স্ত্রী। সন্তান যখন দুনিয়াতে চলে আসবে, সন্তান দুনিয়াতে আসার পরে একটা সুন্দর নাম তার রাখতে হবে। কিন্তু দেখা যায় আমার সমাজের মানুষেরা তার সন্তানের নাম রাখে আকাশ, তার সন্তানের নাম রাখে বাতাস, তার সন্তানের নাম রাখে নান্টু, তার সন্তানের নাম রাখে বল্টু। কথা কয় না? আছে না নাই? সন্তানের নাম রাখে নান্টু, সন্তানের নাম রাখে বল্টু। আকাশ বাতাস সূর্য চন্দ্র, আল্লাহ রাসূল বলেন না 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 উম্মত, এই নাম রাখা যাবে না, একটা সুন্দর নাম তোমার নির্ধারণ করতে হবে। তাহলে পিতামাতার প্রতি সন্তানের 2 নাম্বার হক হলো সন্তানটা যখন দুনিয়াতে আসবে তার পিতামাতা তার সুন্দর একটা নাম নির্ধারণ করবে। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাকুম তাদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম
ফাহসিনু আসমাআকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিবে, ও আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, ও আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, আব্দুল করিমের ছেলে আব্দুল জব্বার। আল্লাহ কোন আকাশ বলে সেদিন ডাক দিবে না, আল্লাহ জমিন বলে সেদিন কোনো ডাক দিবে না। আল্লাহ বান্দাকে ডাক দিবে আব্দুর রহমান, আল্লাহ বান্দাকে ডাক দিবে আব্দুর রহিম। এক আব্দুর রহমানকে আল্লাহ ডাক দিবে, শত শত লক্ষ লক্ষ আব্দুর রহমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলবে, তোরে তো ডাকি নাই, তাহলে তুমি আসছো কেন? ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, মালিক, আমার নাম তো আব্দুর রহমান, আপনি আব্দুর রহমান বলে ডাক দিয়েছেন, এই কারণে আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, গোলাম যাও যাও যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান চিল্লা এখন, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পিতামাতার প্রতি সন্তানের 3 নম্বর হক, লম্বা আলোচনা আমি দীর্ঘ করতে পারবো না। পিতামাতার প্রতি সন্তানের 3 নম্বর হক, সন্তানের নামে একটা আকিকা দেওয়া। 7 দিন, 14 দিন, 21 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, 7 দিনের দিন অথবা 14 দিনের দিন অথবা 21 দিনের দিন, আপনি যদি সমর্থবান হন, ছেলে হয় 2টা খাসি দেন, যদি সমর্থ কম থাকে 1টা দেন, যদি তাও না থাকে তাহলে একটা বকরি দেন। কিন্তু একটা বকরি, একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেওয়া, এটা পিতামাতার প্রতি সন্তানের হক। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাবারে আমার, এই এখন যে হকটার কথা আমি আপনাকে বলবো, যত হক আছে, যত হক আছে, সমস্ত হকগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই হক আদায় করার জন্য হাদিসের মধ্যে বলেন, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের সন্তানদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দাও, দ্বীন ইসলাম শিক্ষা দাও। কিন্তু আফসোস, আজকে আমার সমাজের বাবা মারা তার সন্তানকে ডাক্তার হওয়ার পরামর্শ দেয়, ইঞ্জিনিয়ার হওয়ার পরামর্শ দেয়, ব্যারিস্টার হওয়ার পরামর্শ দেয়, দার্শনিক হওয়ার পরামর্শ দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সন্তানের প্রতি ব্যয় করে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য। ভোর 4টায় সন্তানকে ঘুম থেকে ডাকায়া দেয়, ফজরের নামাজের পরে টিউশনিতে পাঠায়া দেয়। কিন্তু আমার সমাজের বাবা মার জন্য আফসোস, ফজরের নামাজের পরে সন্তানটারে মক্তবে পাঠাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে এক বাবার কথা বলেছেন, এত দামি বাবা, যেই মানুষটা দেখতে বড় কুৎসিত ছিল, কালো ছিল, ঠোঁটগুলো ফাটা ছিল, নাকটা পোঁচা ছিল, পা ফাটা ছিল, যার দিকে একবার কেউ তাকাইতো, দ্বিতীয়বার আর কেউ তাকাইতো না। কারণ মানুষ সুন্দর জিনিস দেখতে বড় ভালোবাসে, অসুন্দর জিনিস দেখতে মানুষ পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? ওই মানুষটার নাম হলো হযরত লুকমান হাকিম। মানুষটা দেখতে অসুন্দর, কিন্তু মানুষটার কথা বড় চমৎকার। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, আল্লাহর কাছে ওই নসিহতগুলা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা সূরা লুকমান নাজিল কইরা ওই লুকমান সূরার মধ্যে ওই নসিহতগুলা আমার আর আপনার বাবার জন্য আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ওই কথাগুলা এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ওই কথাগুলা কুট করে দিয়ে দিছে, আর বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন তাদের সন্তানকে এই নসিহত করে। সুবহানাল্লাহ। লুকমান হাকিম অনেক বড় একজন মানুষ। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যেই মানুষটাকে 2টা বিষয়ের অফার করছে, একটা বিষয় হলো, ও লুকমান তুমি কি নবী হইবা? লুকমান হাকিম বলে, না না না, আমি নবী হব না। আল্লাহ তাআলা বলেন, তাহলে কি জ্ঞান গ্রহণ করবা?
এলেম গ্রহণ করবা। লোকমানে হাকিম বলে, হা আল্লাহ, আমাকে আপনি এলেম দেন, এলেম দেন। আমি নবী হতে চাই না, আমি এলেম গ্রহণ করতে চাই। ওই লোকমানে হাকিম এত কুষ্ঠিত মানুষ, রাখাল মানুষ। এই লোকমানে হাকিমটাকে আপনাকে আমি 2 মিনিটে একটু বুঝাইতে চাই। ওই লোকমানে হাকিম একটা মজমার মধ্যে আল্লাহ তাআলার বরত্বের কথা বলতেছেন। এমন সময় একজন বৃদ্ধ মানুষ, একজন রাখাল মানুষ, দরিদ্র মানুষ লোকমানে হাকিমের সাথে দেখা করে। ডাক দিয়া কয়, লোকমান, আজ থেকে বহুদিন আগে তোমার মতো একজন মানুষ, নামও ছিল তার লোকমান, আমার সাথে মাঠের মধ্যে বিচরণ করত, আমার সাথে মাঠের মধ্যে ছাগল চড়াইতো। আমি জানতে চাই তুমি কি সেই লোকমানে হাকিম কিনা? লোকমানে হাকিম ডাক দিয়া কই, বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক কথা বলেছো, আমি সেই লোকমানে হাকিম। তোমার সাথে আমি মাঠের মধ্যে ছাগল চড়াইতাম। ওই বৃদ্ধ লোকটা এবার ডাক দেয়া কয়, আরে লোকমান, আমি তো আমার জায়গায় আছি, আমি আগেও রাখাল ছিলাম, এখনও রাখাল ছিলাম। বলো না, তুমি এমন কি কাজ করেছো যে আল্লাহ তাআলা তোমার সম্মানকে জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ে গেছে? সুবহানাল্লাহ। লোকমানে হাকিম ওই ব্যক্তিকে ডাক দেয়া কয়, ও বন্ধু শুনো, আমি 2টা গুণ গ্রহণ করেছি। যেই 2টা গুণ গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আমার সম্মানে তো বাড়িয়ে দিয়েছেন। 1 নাম্বার গুণ হলো, আমি জীবনে কোনোদিন ফাহশা কথাবার্তা বলি নাই, অহেতুক কোনো কথাবার্তা আমি বলি নাই। আমি আমার জবানকে হেফাজত করেছি, আমি আমার জবানের মধ্যে লাগাম লাগিয়েছি। কোনোদিন গীবত করি নাই, কোনোদিন মিথ্যা কথা বলি নাই, পরনিন্দা করি নাই। আমার 2 নাম্বার গুণ হলো, আমি কোনোদিন আমার লজ্জাস্থানকে অপরাধের জায়গায় ব্যবহার করি না। আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি। এই ব্যাপারে বুখারীতে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যেও বলেন, 2টা জিনিসের জিম্মাদারি যে নিতে পারবে, আমি আল্লাহর রাসূল তাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, এই মুখটাকে যেই ব্যক্তি হেফাজত করতে পারবে, 2 রানের মাঝখানে লজ্জাস্থানকে যেই মানুষটা হেফাজত করতে পারবে, আমি রাসূল কথা দিলাম ওই মানুষটাকে নিয়েই আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আস্তে কোন। তাহলে 2টা গুণ বললেন, কয়টা? বাজান কয়টা? 2টা গুণ বললেন, মুখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। আল্লাহ তাআলা 2টা গুণের কারণে সম্মান লোকমানে হাকিমকে বাড়ায় দিছে। এবার একটু শুনুন, লোকমানে হাকিম তার সন্তানকে কি নসিহত করেছে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে কুট করে দিয়েছেন 5টা অথবা 6টা নসিহত, ওখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা লুকমানে হাকিমের ওই কথাটা আমাদেরকে জানায় দিয়েছেন। লুকমানে হাকিম তার সন্তানকে ডেকে বলে, সন্তান, ইয ক্বালা লুকমানু লিবনিহি, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, কখনো আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করবা না, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসাইবা না, আল্লাহ যেটা পারে অন্য কেউ এটা পারে এটা মানবা না। এবার চিল্লায় কোন বিহারের মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? হেফাজত করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আমার বাবা, ল্যাংটা বাবা, জটা বাবা, তালা বাবা, খেতা বাবা, কোনো বাবা বাবা সন্তান দেওয়ার মালিক না।
চিল্লায় কোন সন্তান দেওয়ার মালিক তিনার নাম কি? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। চললো এখন আল্লাহু আকবার। সব কিছু দেওয়ার মালিক কে? আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার রিজিকের মালিকও আমার আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিকও আমার আল্লাহ। এ কারণে লুকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার নসিহত করতেছেন, লা তুশরিক বিল্লাহ। ও সন্তান, খবরদার খবরদার, আল্লাহ তাআলার সাথে কখনো কাউকে শরীক করবা না। লুকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার নসিহত করে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার নসিহত করে, সন্তান, দুনিয়ার জমিনে অথবা আসমানে জাররা থেকে জাররা পরিমাণ যেই জিনিসটাও আছে, ছোট থেকে ছোট যেই জিনিসটাও আছে, এটার মালিক হলেন আমার আল্লাহ, এটার সম্পর্কে জানেনও আমার আল্লাহ, এই সব কিছু বিষয়কে কন্ট্রোল করতেন পারেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ সব কিছুর খবর ভালোভাবে জানেন, ওনার মতো খবর আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে লুকমান হাকিম তার সন্তানকে তালিম দিতেছে, তালিম। সন্তান, তোমার মনের মধ্যে যেটা আছে এটাও জানে আমার আল্লাহ, তোমার রিজিকে যেটা আছে এটাও জানে আমার আল্লাহ, আধা ঘন্টা পরে আমার সাথে কি হবে এটাও জানে আমার আল্লাহ। এমনও তো দুনিয়ার বহু মানুষ আছে ওয়াজ করতে বইছে, এটাও জানে না, আয়াতে কারিমা শেষ করার সাথে সাথেই দুনিয়া থেকে ওয়াজ করা অবস্থায় বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমিও জানতাম না, আজকে আপনাদের এখানে আসতে আসতে আমার 8:20 বেজে, 8টা 8:30 বেজে যাবে। আমি নরসিংদী উপকূল ট্রেনে আসব, ওটার টাইম হচ্ছে অফিসিয়াল টাইম 4:17। আমি 4টা বাজে ওখানে গিয়ে দাঁড়ায় আছি, ব্রাহ্মণবাড়িয়া এসে নামবে 5:17, 1 ঘন্টা সময়। 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে, এখনো সে আসে না। ভৈরব ফোন দিলাম, আমার এক দোস্ত থাকে ভৈরব, যে ভৈরব কি অবস্থা, আমি যদি এদিক দিয়া গাড়ি নিয়ে চলে আসি তাহলে কি আসা সম্ভব? বলছে ভৈরব যদি আসো তাহলে আজকের মাহফিল করা সম্ভব, কারণ ব্রিজের ওই পার থেকে 2 কিলোমিটার জ্যাম, তোমার 2 কিলোমিটার হেঁটে ভৈরব থানা পার হইয়া আবার ব্রিজ পার হইয়া তারপরে ওই পাশ থেকে তোমার বিশ্ব রোডের গাড়ি ধরতে হবে, তাহলে সম্ভব না। আমি শুধু বৈশা বৈশা দুরূদ শরীফ পড়তেছিলাম, আল্লাহ আপনি ইজ্জত রাখেন, এত সম্মানী জায়গা, যেই জেলার মধ্যে বক্তার সিরিয়ালি আছে 3,500, হাজার হাজার আলেম, বাংলাদেশের উল্লেখযোগ্য একটা জায়গা বিবারিয়া, যেখানে বাংলাদেশের পতিতযশা প্রথম সারির আলেম যারা, তারা বিবারিয়াতে অবস্থান করতেছে, এমন একটা বরকতি জায়গায় আল্লাহ আপনি আমার নেন, ব্যবস্থা করে দেন। এরপরে কথা বলতে বলতে আপনাদের এখানে মাহফিলে এসে পৌঁছাইছি 8:30। এবার বলেন, নিয়ত আসিল আসবো 5:30, সর্বোচ্চ এখানে আসতে 6টা, আসছি কয়টায়? 8:30। এটা যিনি করছেন তিনি কে? চিল্লা এখন তিনি কে? তাহলে বোঝা গেল আমার সিদ্ধান্ত না, আমার রব যেটা সিদ্ধান্ত করেন এটাই আমার। আমি যেটা ভাবি সেটা ভাবনা না, আমার ব্যাপারে আমার রব যেটা ভাবে সেটাই উত্তম। আমি যেটা জানি সেটা উত্তম না, আমার রব যেটা জানে সেটাই উত্তম। আমার আল্লাহ চাইলে আমার এখানে আনছেন, আবার নাও নিতে পারেন। আমি আসছি জীবিত, এমন হইতে পারে মাহফিল শেষ করে ফিরার পথে মৃত অবস্থায় আমি আবার বাড়িতে ফিরব। কিছুক্ষণ আগেই ছিলাম আমি একজন ফয়সাল সাদি, আধা ঘন্টা পরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হয়ে যামু মরহুম ফয়সাল সাদি। কথা কোন ঠিক কিনা?
তাহলে ক্ষমতা সব কিছুর উপর রাখেন তিনি কে? লুকমান হাকিম তার সন্তানকে এই নসিহত করতেছেন, ইনতাকুম মিসকাল হাববাতিন মিন খারদা ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। সন্তান শোনো, আসমানের উপরে বলো আর জমিনের নিচেই বলো, সব কানে রাজত্ব আর হুকুম চলে। চিল্লায় বলেন কার? এবার লুকমান হাকিম তার সন্তানকে 3 নাম্বার নসিহত। আপনারা কি আমার কথা বুঝেন? লুকমান হাকিম তার সন্তানকে 3 নাম্বার নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও সন্তান শোনো, আমি বাবার পক্ষ থেকে তোমার জন্য 3 নাম্বার নসিহত। জীবনে যতদিন পর্যন্ত তোমার কলবের মধ্যে রুহু আছে, তোমার নিঃশ্বাস আছে, তোমার হার্টবিট চলে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেও নামাজ পড়বা, তুমি নামাজ কায়েম করে যাইবা। সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন দামি বাবা, কেমন দামি বাবা তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও সন্তান, খবরদার খবরদার খবরদার, আমি বাবা তোমাকে ওসিয়ত করে যাইতেছি, আমি বাবা তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ করতেছি, জীবনে কোনো দিন তুমি নামাজ ছেড়ে দিবা না। কথা কোন ঠিক কিনা? আজকে আমার আর আপনার বাবাগুলার সন্তানগুলোর কি অবস্থা? মসজিদের কাতারগুলো খালি, অথচ এই এলাকার মুসল্লি যদি মসজিদের মধ্যে উপস্থিত হইতো তাহলে মসজিদে জায়গা দেওয়ার জায়গা থাকতো না। কিন্তু ফজরের রক্ত চলে যায়, মানুষগুলো ঘুমায়, জোহরের রক্ত চলে যায়, মানুষগুলো কাজের মধ্যে ব্যস্ত থাকে, আসরের রক্ত চলে যায়, মানুষগুলো আবারও বিশ্রামে ব্যস্ত, মাগরিবের রক্ত চলে যায়, মানুষ খুশ গল্পের মধ্যে ব্যক্ত, এশা রক্ত চলে যায়, মানুষ খাওয়া দাওয়া করে আবারও ঘুমায়। আসমানের মালিক আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম ফজর পড়লি না সমস্যা নাই, জোহর পড়লি না মাফ করে দিব, আসর পড়লি না মাফ করে দিব, মাগরিব পড়লি না মাফ করে দিব, গোলাম এশাটা পর। আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া দে আর ডাক দে, মালিক ফজর জোহর আসর মাগরিবের গুনাহ মাফ করে দেন। বান্দারে অনুশোচনার চোখের পানি নাকের ডগার আসার আগে আমি আল্লাহ তোরে মাফ করে দিমু। সুবহানাল্লাহ। তাহলে আমার আর আপনার সন্তানগুলারে ফজরের নামাজের জন্য নির্দেশ করতে হবে, জোহরের নামাজের জন্য নির্দেশ করতে হবে, আসরের নামাজ পড়ার জন্য নির্দেশ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, সন্তানের বয়স যখন 9 বছর 7 বছর হয়ে যায় তাকে নামাজের জন্য নির্দেশ করো, নামাজের জন্য পরামর্শ দাও। 10 বছর 11 বছর 12 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, এবার নামাজ পড়ানোর জন্য লাঠির আঘাত তার শরীরে বসায়া দাও। এবার চিল্লায় কর, নামাজ পড়ার জন্য আদেশ যিনি করেছেন তিনার নাম কি? আরো জোরে কর। এই কারণে লুকমান হাকিম তার সন্তানকে 3 নাম্বার নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সন্তান খবরদার খবরদার, জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, নিজেও নামাজ ছাড়বা না, সমাজেও নামাজ কায়েম করবা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এবার 4 নাম্বার নসিহত করে, ওয়া'মুর আহলাকা। এবার 4 নাম্বার নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিম তার সন্তানকে 4 নাম্বার নসিহত করতেছে, সন্তান সব সময় ভালো কাজের আদেশ দিবা, খারাপ কাজের নিষেধ দিবা। এই উপদেশটা ভালো না খারাপ? চিল্লায় করেন, এই উপদেশটা ভালো না খারাপ? ভালো, চমৎকার একটা উপদেশ। আপনারা কি বলেন? ভালো কাজের আদেশ দিবা, খারাপ কাজের নিষেধ দিবা। কিন্তু এই ভালো কাজটা করতে গেলেও মুসিবত আসে না আসে না? আসে না। এই ভালো কাজটা ধরেন আপনার সমাজে একটা জায়গায় যুবকেরা এখানে বসে নেশাপানি করে, আপনাদের এলাকায় নেশাপানি করে এমন যুবক নাও থাকতে পারে, আপনারা ভালো মুসলমান। আমি আমাদের নরসিংদীর কথা বলতেছি, আপনাদের এখানেও আছে যুবক নেশাপানি করে,
বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, পেন্সিলিল খায়। আল্লাহ এই যুবকদেরকে হেদায়েত দান করুন, আমিন কন। আমাদের এলাকায় আছে এরকম। আপনি এখানে একটা আড্ডা বসে, এখানে একটা নেশার জায়গা বসে, আপনি এখানে বাধা দিবেন, এটাকে ভেঙে দিবেন, মুসিবত আসবে কি আসবে না? এমন জায়গা থেকে মুসিবত আসবে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। হাতায়া দেখবেন এই সমস্ত যুবকদের চরিত্রকে, এই সমস্ত যুবকদের এই সমস্ত বিষয় নিয়ে খেলা করে, যারা আমাদের মাথার তাজ, যারা আমাদেরকে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? এ কারণে এমন কিছু মানুষকে আমাদের নেতৃত্বের চেয়ারে বসাইতে হবে, এমন কিছু মানুষকে আমাদের নেতৃত্বের চেয়ারে জায়গা দিতে হবে, যারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, যারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে মদ, গাঁজা, জুয়া, সকল প্রকার হারাম, নারীবাজি, বেশ্যাবাজি সমস্ত কিছুকে বন্ধ করে এই সমাজকে ইসলামের সুন্দরে সৌন্দর্যিত করবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের এখানে ইসলামের পক্ষে নির্বাচন করবে কারা? আপনারা সকলেই জানেন, আমি হয়তোবা জানি না, কিন্তু আপনাদের প্রতি দায়িত্ব, আপনাদের কর্তব্য, যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, যারা ইসলামের সৌন্দর্যকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনার কাছে আসবে, ওই মানুষগুলোর কাছে টাকা নাই, ওই মানুষগুলোর কাছে পাওয়ার নাই, কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইলম আছে আর হিকমত আছে। আমরা তাদেরকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতার চেয়ারে বসাবো তো ইনশাআল্লাহ? চিল্লা এখন বসাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে লুকমান হাকিম তার সন্তানকে ৪র্থ নাম্বার নসিহত করছে, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সন্তান সবসময় ভালো কাজের আদেশ করবা, যেখানেই অসৎ কাজ হবে সেখানেই তুমি বাধা দিবা। হ্যাঁ, এই ভালো কাজটা করলে তোমার উপর মুসিবত আসবে। মুসিবত আসলে কি করবা? ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ নিজের হাতে দ্বারা বন্ধ করে দাও। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলে, সন্তান, এই ভালো কাজগুলো যখন তুমি করবা তোমার উপর মুসিবত আসবে, এলাকার মানুষ তোমার উপর ক্ষুব্ধ হবে, রাষ্ট্রীয় পর্যায়ের মানুষ তোমার উপর ক্ষুব্ধ হবে, তোমার জেল হইতে পারে, জরিমানা হইতে পারে, ফাঁসি হইতে পারে। খবরদার, ওয়াসবির আলা মা আসাবাক, সর্ব অবস্থায় তুমি ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় তুমি সবরের পরিচয় দিবা। তোমার জীবনটাও যদি কেড়ে নেওয়া হয়, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমার জীবনটাও যদি কেড়ে নেওয়া হয়, তুমি মাজারে গিয়া কোনোদিন সেজদা দিবা না, মাজানে গিয়া তুমি দিন মান্নত করবা না। তোমার চাওয়ার দরকার তো আল্লাহর কাছে চাইবা, তোমার নেওয়ার দরকার তো আল্লাহর থেকে নিবা, কোনো মানুষের কাছে চাইবা না। এই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিতে পারবো তো ইনশাআল্লাহ? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লুকমান হাকিম তার সন্তানকে ৫ম নাম্বার নসিহত করতেছে, সন্তান, কোনো মানুষ যখন তোমার কাছে আসবে তো তুমি কোনো মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলবা না, তার থেকে তোমার চেহারাটাকে ফিরিয়ে দিবা না। সমাজে এমন অনেক মানুষ আছে, অনেক নেতা আছে, অনেক প্রভাবশালী ব্যক্তিরা আছে, তাদের সামনে আপনি যাইবেন, কথা বলবেন, আপনি ডান থেকে ও বাম দিকে তাকায় থাকবো। আছে না নাই? আছে না নাই? লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, সন্তান, খবরদার, তোমার কাছে মানুষ আসবে, তুমি ওই মানুষগুলারে তুমি ফিরায় দিবা না, তাদের থেকে তুমি মুখকে ফিরায় নিবা না। মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবের মধ্যে এর অনেকগুলো ব্যাখ্যা করেছেন। এর একটা ব্যাখ্যা হলো, যেই মানুষগুলো তোমার কাছে আল্লাহর জন্য চাইতে আসবে, অনেক সময় দেখবেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে গেলে বলবে, বাজান আল্লাহর জন্য 10টা টাকা দাও। হয় কি কয় না? মাঝে মধ্যে আমার সাথে হয়, পাম্পে গ্যাস নিলে গ্যাসটা বেশি হয়। পাম্পে অনেক ফকির বলে, ভাই এমন ফকির আসলে তাদেরকে ভিক্ষা না দিলেও চলে, কাজ করতে পারবে, শরীরের মধ্যে সুস্থ আছে, যুবক, অনেক সময় এরকম একটা বয়স, চাইলেই খেটে একটু পরিশ্রম করলে তার চলার জন্য যথেষ্ট, কিন্তু এটা করে না। কারণ কি? বিনা পুঁজির ব্যবসা। কি পুঁজির ব্যবসা? কথা কয় না? বিনা পুঁজির ব্যবসা। এমনও তো ইতিহাস বাংলার জমিন আছে, ফকিরের 5তলা বাড়ি আছে না নাই? ফকিরের 5তলা বাড়ি, কিন্তু আমাদের কোনো 5তলা বাড়ি নাই। 5তলা বাড়িকে 2তলা বাড়িও তো নাই আমাদের। ফকিরের 5তলা বাড়ি তো আসে
গাড়ির গ্লাসের কাছে দাঁড়ায় বলে বাবা 10টা টাকা দেন। তো যদি দেখি যে না দুর্বল, সত্যি দেওয়ার মতো উপযোগী, তো তাকে দেই। আর যদি দেখি যে না দেওয়ার মতো উপযোগী না, তেমন সময় বলি মাফ করে দিয়েন। আর যদি এই একটা শব্দ ব্যবহার করে, কি বলে জানেন? আল্লাহর রস্তে দেন। কি বলে? বলেন আল্লাহর ওয়াস্তে দেন। এখন সে কাফের, বেঈমান, বৃদ্ধ, যুবক, ওটা দেখার আমার সময় নাই। সে চাইছে কার নামে। এখন যদি আমার জীবনটাও দেওয়া লাগে, আমি আমার জীবনটা দিয়ে দিব, কিন্তু কোনো দ্বিধাবোধ করব না। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, কেউ এটা বলছেন যে লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করছে, ও সন্তান, তোমার কাছে যদি কোনো ভিক্ষুক, কোনো দরিদ্র মানুষ, অসহায় মানুষ তোমার কাছে সাহায্য চায়, তুমি তার থেকে তোমার মুখটাকে তুমি ফিরিয়ে নিবা না। এই কারণে মুসলমান ভাইরা আমার, এই 5টা নসিহত আমরা আমাদের সন্তানকে করব। 1 নাম্বার নসিহত, সন্তান কখনো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। মুখস্থ করে যাওয়া লাগবে। শুধু ওয়াজ শুনলেন আর কানের মজা পাইলেন, এমন ওয়াজ আমি করি না। এমন শ্রোতাও আমার দরকার নাই। আমার শ্রোতা দরকার এমন শ্রোতা, যেই শ্রোতা আমি গুনাহগারের মুখ দিয়ে যেই কথা বের হবে সেটার উপর আমল করবে আর মনে রাখবে। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার নসিহত, আপনার সন্তানকে আজকে বাড়িতে গিয়া রুমের মধ্যে ডাক দিবেন, মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়া সন্তানকে বুকে জড়ায়া ডাক দিয়া বলবেন, সন্তান রে, আজকে বলছে দেখছি হুজুরে বলছে 5টা নসিহত তোরে করার জন্য, আমি তোরে 5টা নসিহত করলাম। 1 নাম্বার নসিহত, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। 2 নাম্বার নসিহত, মনে প্রাণে আকীদা বিশ্বাস করবি যে সমস্ত কিছুর শক্তিশালী রব হলেন আমার আল্লাহ, সব কিছুর উপর ক্ষমতা রাখেন আমার আল্লাহ, সব কিছুর সৃষ্টিকর্তা আমার আল্লাহ, অন্য কেউ হইতে পারে না। 3 নাম্বার নসিহত, সন্তান শোন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বি না। ও সন্তান, শুধু নিজে নামাজ পড়বি তাই না, নিজেও নামাজ পড়বি, নামাজ কায়েম করবি, স্ত্রীদেরকে নামাজ পড়ার হুকুম দিবি, তোর সন্তানদেরকেও নামাজ পড়ার হুকুম দিবি। 4 নাম্বার নসিহত, সন্তান সব সময় ভালো কাজের আদেশ করবি, খারাপ কাজের বাধা দিবি, বিপদ আসলে ধৈর্য ধারণ করবি। আর কোনোদিন যদি তোর দরজার মধ্যে কোনো অসহায় মানুষ এসে ডাক দিয়া কয়, বাবা টাকার জন্য মেয়েকে বিবাহ দিতে পারি না, টাকার জন্য চিকিৎসা করাইতে পারি না, ও সন্তান শোন শোন শোন, ওই দরিদ্র মানুষ থেকে তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিবা না। এই 5টা নসিহত পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, এবার আমি আমার আলোচনার দ্বিতীয় ধাপে চলে যাব। এতক্ষণ যতগুলো কথা আমি বললাম, প্রত্যেকটা কথাই ছিল পিতামাতার প্রতি সন্তানের হক। এবার কয়েকটা পয়েন্ট ধরে, আমি সবগুলো বলার দরকার নাই, বলতেও পারবো না। কিতাবের মধ্যে আসছে পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতামাতার হক হলো 14টা। বলেন কয়টা? সন্তানের প্রতি পিতামাতার হক হলো 14টা। জীবিত অবস্থায় 7টা, দুনিয়া থেকে চলে গেলে 7টা। সবগুলো বলা আমার সুযোগ হবে না, কয়েকটা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী ইরশাদ করেন, উম্মত, তোমার প্রতি যদি তোমার পিতামাতা খুশি হয় তো তোমার প্রতি তোমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর তোমার প্রতি যদি তোমার পিতামাতা খুশি না হয় তাহলে তোমার প্রতি তোমার আল্লাহও নারাজ হয়ে যাবে। তাহলে বোঝা গেল পিতামাতা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। আল্লাহরে খুশি করতে গেলে পিতামাতাকে খুশি করা লাগবে কি লাগবে না? খুশি করবেন কি? বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়া? কই পাঠায় দিয়া? ধমক দিয়া, খারাপ আচরণ করিয়া, দুঃখ দিয়া, ওষুধ না কিনে দিয়া, পান না কিনে দিয়া, কথায় কথায় ঝাড়ি দিয়া। এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? বাবা মা একটা কথা বারবার বলে, বাবা রে বাজার থেকে পান কিনে নিয়ে আসিস, বাবা গ্রামের ছোট পান খাইতে ভালো লাগে না, একটু রাজশাহীর বড় পান নিয়ে আসিস, এটা ঝাল কম। সন্তান বাজারে গেছে, পান আনছে, বুড়া অবস্থায়, মাথায় একটু
হালকা হয়ে গেছে, ব্রেন হালকা হয়ে গেছে। বাবা বারবার সন্তানকে বলে, বাবা রে পান আনতে বলছিলাম আনছিস? সন্তান একবার বলে হ্যাঁ আনছি। আবার একটু পর আবার ঘুরে জিজ্ঞাসা করে, বাবা পান আনতে বলছিলাম আনছিস? সন্তান বলে আনছিস। 3 নাম্বার 4 নাম্বারের সময় পান আনছি, গিয়ে দেখো ওখানে রাখা আছে। এক কথা বারবার বলে, এমন সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা এখানেই কুট করেছেন, গোলাম খবরদার খবরদার, তোমার পিতা মাতা যদি তোমার সাথে এক কথা বারবার বলে, তোমাকে বিরক্ত করে, উফি ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, তাদের আচরণে তুমি তোমার জবান দিয়া শব্দটাও বের করবা না। সন্তান জানো 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 কেন? তুমি যখন ছোট ছিলা, ও সন্তান, তোমার বয়স যখন 2 বছর 3 বছর ছিল, তোমার বাবা তোমারে বাজারে নিয়ে গেলেন, তুমি একবার এক জিনিস বারবার জিজ্ঞাসা করছো, বাবা এটা কি? তোমার বাবা বলে এটা ঘড়ি। তুমি আবার জিজ্ঞাসা করছো, বাবা এটা কি? তোমার বাবা বলে ঘড়ি। তুমি আবার জিজ্ঞাসা করছো, বাবা এটা কি? তোমার বাবা বলে ঘড়ি। চতুর্থবার যখন তুমি জিজ্ঞাসা করছো, তোমার বাবা তোমার গালের মধ্যে চুমা খায় আর বলে, ও বাবা তুমি কি জানো না এটা ঘড়ি? এমন বাবা আছে না না? তোমার বাবা যদি তোমার ছোট সময় তোমার গালের মধ্যে এক কথা বারবার বলার কারণে গালের মধ্যে চুমা খায়া তোমারে বারবার একই উত্তর দিতে পারে, বৃদ্ধ অবস্থায় তারা যদি তোমারে এক কথা বারবার জিগায়, খবরদার খবরদার, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, গোলাম খবরদার, তোমার বাবা মার আচরণে তোমার মুখ থেকে শব্দটাও বের করবা না। কেন জানো? এই মানুষগুলো একদিন তোমার কাছে থাকবে না, এই মানুষগুলো একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। যেদিন তোমাকে ছেড়ে চলে যাবে, ওই দিন তুমি বুঝতে পারবা পিতা মাতার দুনিয়াতে না থাকলে কত কষ্ট। ওই দিন তুমি অনুধাবন করতে পারবা রে সন্তান। আজকে মোবাইলের জন্য, মোটর সাইকেলের জন্য, দামি কাপড়ের জন্য বাবা মারে ধমক দাও, বাবা মার সাথে খারাপ আচরণ করো। গোলাম ভাই, ও যুবক ভাই, পা দুটা আগায় দাও, পায়ে ধরে বলে যায়, একটা সময় এমন আসবে এই বাবা মা তোমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে। ওই দিন বাবা বলে মা বলে ডাক দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে আর থাকবে না। এখনো তো মাঝে মধ্যে গভীর রাতে প্রবাস থেকে কল আসে, হুজুর আপনি আমার এলাকায়, প্রবাসীদের এলাকায় মা বাবা নিয়ে ওয়াজ করেছেন, মা না থাকলে কি কষ্ট, এই ওয়াজ করেছেন। হুজুর আমারও তো মা নাই, আজকে 30টা বছর প্রবাসের জমিনে আমার মা নাই, আমার বাবাও নাই। মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমরা এক সময় অনেক দরিদ্র ছিলাম, অনেক দরিদ্র। আমার বাবা মানুষের বাড়িতে কাজ করে করে আমাদেরকে লালন পালন করেছে। আমার বাবারে ওই সময় আমি 5 টাকা 10 টাকা 100 টাকার ফল কিনে খাওয়াইতে পারি নাই। আজকে আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়েছে, কিন্তু খাওয়ানোর মতো বাবা মা দুনিয়াতে আর বেঁচে না। তোমারও তো একটা সময় এমন সময় আসবে যুবক, আজকে তুমি যৌবনের বাহাদুরি করো, মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো, একটা সময় মনের মধ্যে কষ্ট থাকবে। যদি মা বলে ডাকতে পারতাম, এমন একটা মা শব্দ থাকতো, যদি আজকে তিনি বেঁচে থাকতেন, মাকে জড়ায়া জনমের মতো মায়ের বুকের সাথে বুকটা লাগায়া মাকে মা বলে ডাকতাম। এমন বাবা মা যাদের দুনিয়াতে নাই, তারা বুঝে বাবা মা না থাকলে তার কত জ্বালা, কথা কোন ঠিক কিনা? এই কারণে যুবক ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালে আম্মা, ও পর্দার আড়ালে আমার বোনেরা, খবরদার খবরদার, জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে নসিবে জান্নাত মিলবে না, কথা কোন ঠিক কিনা? আর বাবা মার খেদমত যদি তুমি করতে পারো, বাবা মাকে যদি দুনিয়াতে খুশি করাইতে পারো,
তুমি মানুষটা যেমনই হও না কেন, ধনী হও, কালো হও, সুন্দর হও, শিক্ষিত হও, মূর্খ হও, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য উত্তম একটা জায়গা ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ একটা ঘটনা, প্রসিদ্ধ একটা ওয়াকিয়া আছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যমুনার ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, কে কথা বলে ভাই, কথা কইেন না ভাই, আল্লাহ তাআলার কাছে মূসা, আমার দিকে তাকান, আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ জান্নাতে প্রত্যেকটা মানুষেরই একটা রফিক আছে, একটা বন্ধু আছে, একটা সঙ্গী আছে। জান্নাতে বন্ধু আছে। আচ্ছা, মানুষ কি বন্ধু ছাড়া বাঁচতে পারে? যদি বন্ধু ছাড়া বাঁচতে পারতো তাহলে আমাদের আর দুনিয়ায় আসা লাগতো না। আমাদের বাবাকে যখন আল্লাহ বানাইছে, জান্নাতের সমস্ত নিয়ামত দিছে, সমস্ত সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার অনুমতি দিছে, সমস্ত নাজ নিয়ামত খাওয়ার অনুমতি দিছে, তবু আমাদের বাবার মনটা খারাপ। আল্লাহ জিজ্ঞাসা করে, কি আদম, মনটা খারাপ কেন? আদম বলে, আল্লাহ সব কিছু দিলেন, সব নাজ নিয়ামত দিলেন, কিন্তু বৈশা আড্ডা মারার মতো, কথা বলার মতো একটা সঙ্গীত দিলেন না। তাহলে বোঝা যায় যে সঙ্গী ছাড়া মানুষ বাঁচতে পারে, কথা কয় না, সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ জান্নাতে তো আমারও একটা সঙ্গী থাকবে, আমি জানতে চাই যে জান্নাতে আমার সঙ্গে কে সঙ্গী থাকবে, আপনি তো আমাকে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ কালামের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর জমিনে সরাসরি একজন মানুষ আল্লাহ তাআলার সাথে যখন মনে চায় তখনই কথা বলতে পারতেন, তুর পাহাড়ে, সেটা ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে পয়গম্বর মূসা হলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি বললেন, আল্লাহ জান্নাতে আমার রফিক কে হবে, আমার সঙ্গী কে হবে, আপনি একটু আমারে জানায় দিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর মূসা, জান্নাতে তোমার সাথে সঙ্গী হবে একজন কসাই, একজন কসাই। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, আল্লাহ এটা কেমন কথা? আমি শুনছি নবীদের সঙ্গী হয় নবী অথবা উত্তম মহিলারা, উত্তম স্ত্রীরা, আপনি বলতেছেন জান্নাতে আমার সাথে সঙ্গী হবে কসাই। ও আল্লাহ, এটা কেমন কসাই আমি দেখতে চাই। কসাই চিনেন আপনারা? কসাই কি করে? গরু জবাই করে, এটা কসাই কর না? গরুর গোশত বিক্রি করে তারে কসাই কর? কোনটা? তাহলে কি কুরবানি ঈদের দিন আমরা যে জব করি আমরাও কসাই? হ্যাঁ, কুরবানির দিন আমরা জব করি, কুরবানির দিন কেন? মাঝে মধ্যে তো বাজারে মসজিদের ইমাম সাহেব হইলে প্রতিদিন সকালে একটা করে জব করা লাগে। এই বেটা কি কসাই? কসাই কারা? গোশতের ব্যবসা যিনি করে তারা কি গয়া? আপনারা কি রাগ করতেছেন, বিরক্ত করতেছেন? আরেকজন চলে আসুক, আমি চলে যাই, চলবে? এটা খাইতেন। একদিন প্রশ্ন করে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি আমার বান্দা হইতেন, এটা সম্ভব না। হইতেন যদি কোনো কারণে, আপনি আমার কাছে কি নিয়ামত চাইতেন? আল্লাহ তাআলা হাসে আর বলে, মূসা তুমি যদি আমার আল্লাহ হইতা তো আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। সুস্থতার দাম আছে না নাই? আমি যদি খাইতাম তাহলে মূসারে আমি খাইলে আমি দুধ পান করতাম, এ কারণে দুধের মধ্যে ভিটামিন আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে মূসা যাও, এমক বাজারে চলে যাও, ওখানে গিয়ে দেখবা দোকানের পাশে একটা কসাইয়ের দোকান আছে। যেই মানুষটা গোশত বিক্রি করে তাকে তুমি ফলো করো, তাকে যদি তুমি ফলো করতে পারো তাহলে বুঝতে পারবা কেন সে তোমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা সকালবেলায় ওই বাজারে চলে আসলেন, ওই মানুষটার দিকে দৃষ্টি দিলেন, দেখলেন ওই মানুষটার মধ্যে বিশেষ কোনো আমল নাই, সারাদিন গোশত বিক্রি করে, সন্ধ্যার সময় নরম নরম কিছু ভালো গোশত নিজের পুটলার মধ্যে নিয়ে নেয়, নিজের কুটুলির মধ্যে গোশতগুলো নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সে বাড়ির দিকে রওনা হইতেছে। পয়গম্বর মূসা ভাবতে লাগলেন, বাজারের মধ্যে যেহেতু বুঝতে পারি নাই কেন সে আমার সাথে থাকবে, বাড়িতে গেলে মনে হয় এটার উত্তর পাওয়া যাবে, কেন সে জান্নাতে আমার সাথে থাকবে।
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে পিছনে তার বাড়িতে যাওয়া শুরু করলেন। ওই মানুষটা যখন ঘরের মধ্যে ঢুকে যাবেন, এমন সময় পিছন থেকে ডাক দিয়া পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, ভাই আমি মুসাফির মানুষ, থাকার কোনো জায়গা নাই, একটা রাতের জন্য আপনার বাড়িতে থাকতে চাই, আপনি যদি আমারে অনুমতি দেন আমি আপনার সাথে আসতে চাই। ওই কসাই ডাক দিয়া কয়, ঠিক আছে ভাই, আপনি মুসাফির মানুষ, আপনি আমার বাড়িতে থাকতে পারেন, চলেন। পয়গম্বর মূসার সাথে ওই কসাই চলতে লাগলো। পয়গম্বর মূসা তার বাড়িতে প্রবেশ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমানখানার বসায়া ওই কসাই তার যেই গোশতটা সে বাজার থেকে নিয়েছে, নিজের হাতে ওই গোশতগুলোকে সে কেটেছে, নিজের হাতে রুটি বানিয়েছে, নিজের হাতে গোশতগুলোকে রান্না করেছে। বয়স্ক মা, বয়স হইতে হইতে মা ছোট হয়ে গেছে, গুজা হয়ে গেছে, দুলনা থেকে ওই মাটাকে নামায়া নিজের হাতে রুটি দিয়া গুস্ত দিয়া মায়ের হাত মুখের মধ্যে তুলে দেয়। মা খায় আর বলে, আহ সন্তান, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন উভয় জাহানে তোমারে কামিয়াবি দান করে। সুবহানাল্লাহ। ওই অসহায় মাটাকে ওই কসাই খেদমত করে। প্রথমে স্ত্রীর কাছে যায় নাই, প্রথমে সন্তানের কাছে যায় নাই, বাজার থেকে এসে নিজের হাতে রান্না করে নিজের মাকে খাওয়াইছে। আর মা আসমানের দিকে হাত উঠায়া বিড়বিড় করে কি যেন দোয়া করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা শুনতে পায় নাই। কিছুক্ষণ পর ওই কসাই রুটি আর গোশত নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, ভাই মেহমান, আপনি রাতের খাবার গ্রহণ করুন, আপনি রাতের খাবার গ্রহণ করে আপনি ঘুমায়া যান, আবার সকাল হলে আপনার যেতে হবে বহুদূরের পথ। ওই মুসাফির মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ঠিক আছে ভাই, আমি চলে যাব, কিন্তু আমার তোমার কাছে কয়েকটা প্রশ্ন আছে, তুমি একটু আমাকে উত্তর দাও। ওই প্রশ্নের উত্তর দিলে আমার জন্য সুবিধা হয়ে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে জিজ্ঞাসা করে, আমি দেখলাম তুমি নিজের হাতে গোশত রান্না করে তোমার মায়ের মুখের মধ্যে খাওয়া দিছো, আর তোমার মা আসমানের দিকে হাত উঠায়া তোমার জন্য বিড়বিড় করে যেন কি দোয়া করছে। ও সন্তান, তুমি বলো না, তোমার মা আসমানে কি দোয়া করছে একটু বলো। ওই সন্তানটা ডাক দেয়া কয়, ও মুসাফির ভাই, শোনো শোনো, আমার মা আমার জন্য এক আজীব দোয়া করে, এক আজীব দোয়া, যে দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো কেমন দোয়া তোমার মা তোমার জন্য করে? ও আমার মা আমার জন্য দোয়া করে, আয় আল্লাহ, যেই সন্তান সারাদিন এত কষ্ট করে, এত কষ্ট সহ্য করার পর বাড়িতে এসে নিজের হাতে গোশত রান্না করে, নিজের হাতে রুটি বানায়া নিজের হাতে আমারে খাওয়ায়া দেয়, ওই সন্তানটা, আমার সন্তানটাকে আল্লাহ আপনি মূসার সাথে জান্নাতে দিয়েন। সুবহানাল্লাহ। এবার ওই সন্তানটা ডাক দিয়া কয়, আমার মা দোয়া করে পয়গম্বর মূসার সাথে আমার জান্নাত যেন হয়। এ মুসাফির, বলো না, আমি একটা কসাই মানুষ, নিচু প্রকৃতির মানুষ, আর পয়গম্বর মূসা একজন আল্লাহর মনোনীত নবী, আল্লাহ যাকে নবী হিসাবে ঘোষণা করেছেন, এমন একজন দামি মানুষের সাথে কি জান্নাতে যাওয়া সম্ভব? এই কথা যখন বললেন, পয়গম্বর মূসার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তে শুরু করে দিল। পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, ও ভাই শুনো, তোমার মার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আর দুনিয়াতে পয়গম্বর মূসাকে পাঠায়া দিয়া তোমারে সুসংবাদ দিয়া দিছে, মায়ের দুয়ার কারণে আল্লাহ তাআলা তোমারে পয়গম্বর মূসার সাথে জান্নাত দিবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, ভুলে নিয়ে ভুলে গেল বেতার পাহাড় যত, নিজে না খেয়ে মা
নিজে না খেয়ে মা সন্তান রে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, ও শুনো কসাই শুনো, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমারে জানায় দিছে। শুধু জানায় দিছে তাই না, বরঞ্চ আমি মুসা পয়গম্বরকে তোমার বাড়িতে পাঠায়া দিয়া আল্লাহ সুসংবাদ জানায় দিছে, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে তোমার জান্নাত হবে আমার সাথে। এবার মুসলমান চিল্লায় বলো না, আমরা যদি আমার মায়ের বাবার খেদমত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? এ কারণেই দেখবা পবিত্র কালামের মধ্যে আল্লাহ যত জায়গায় আয়াত নাজিল করছে, যত জায়গায় আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য বলছে, তত জায়গায় আল্লাহ তাআলা বাবা মার খেদমত করার জন্য বলেছে। আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, ওয়াকদা আল্লাহ সমাধান দিয়ে দিছে, আল্লাহ তোমাদের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে ইবাদত করবা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও গোলাম সব সময় বাবা মার সাথে সদ আচরণ করবা, ইহসান করবা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত জায়গায় আল্লাহর বিধানের কথা বলেছেন, ওয়াইদ আখাযনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায়গায় পবিত্র কালামের মধ্যে আল্লাহ বলেন, গোলাম বাবা মার সাথে ভালো ব্যবহার করো, বাবা মার সাথে সদ আচরণ করো। বাবা মা যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে, তো বিদায় হয়ে যাওয়ার পরে তুমি সন্তানের উপর হক হলো 7টা, এই 7টা হক তোমার আদায় করতে হবে। 1 নাম্বার, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায়, কি করে যায়? কথা কয় না, কি করে যায়? বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায়, ও সন্তান, সেটা যদি বৈধ ওসিয়ত হয়, শরীয়তের খেলাফ কোনো ওসিয়ত না হয়, সন্তানের হিসাবে তোমার উপর হক হলো বাবা মার ওই ওসিয়তকে পূরণ করা। 2 নাম্বার, বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা মার যদি কোনো ঋণ থাকে, সন্তান হিসাবে তোমার সেটা পরিশোধ করতে হবে। এই আচরণটা আমাদের দেশে আছে না নাই? আপনাদের এলাকায় যখন কেউ মারা যায়, সন্তান দাঁড়ায় লাশের সামনে দাঁড়ায় বলে, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার বাবা আপনাদের এলাকায় বসবাস করছে, আমার বাবার চাল চলনে আচার ব্যবহারে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তো আমার বাবাকে মাফ করে দিবেন। আরেকটা কথা, যদি আপনাদের কারো কাছে আমার বাবা টাকা পায় তো এটা দিয়ে দিবেন, আর আপনারা যদি আমার বাবার কাছে টাকা পান তাহলে ওইটাও আপনারা আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দিবে। এমন বলে কি বলে না? বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তানের জন্য কর্তব্য হলো, সন্তানের দায়িত্ব হলো, বাবা মার হক সন্তানের কাছে এটা, যে বাবা মা যদি দুনিয়াতে ঋণ লেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে বাবা মার এই ঋণকে পরিশোধ করে দেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নাম্বার হক হলো বাবা মার কবরের মধ্যে ইসালে সওয়াব পাঠানো। ইসালে সওয়াব কি? বাবা মার কবরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাবা দুনিয়াতে পরিপূর্ণ আমল করে যেতে পারে নাই, সব সময় নামাজ পড়তেও পারে নাই, মাঝে মধ্যে ছুটে যাইছে,
সব সময় হালালের উপর থাকতে পারে নাই। সন্তানের কর্তব্য হলো বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর ওই বাবা মা যদি গুনাহগার হয়, তাহলে সন্তানের দায়িত্ব হলো বাবা মার গুনাহকে দুনিয়ার থাকা অবস্থায় গুনাহ মাফের ব্যবস্থা করা। এটা সন্তানের দায়িত্ব। সন্তানের প্রতি বাবা মার আরেকটা দায়িত্ব হলো বাবার বয়সী যারা আছে, চাচা ফুফা খালু যাই আছে না কেন, তাদের সাথে সৎ আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল নিজেই বলে দিয়েছেন যে বাবার সম্মান চাচার কাছে আছে, অর্থাৎ চাচা বাবারই মতো। কিন্তু আমাদের সমস্ত অবস্থা কি, বিয়া করলে চাচা হইছে দুনিয়ার সব থেকে বড় শত্রু, আছে না নেই? আয় হায় হায়, চাচা বাতিজা ঝগড়া করলে, ভাই ভাইয়ে ঝগড়া করলে মনে হয় এটা ভাই না, এটা মনে হয় তারা আলমে আরোয়া রুহের জগতেই তাদের সাথে দুশ্মনী চলে। এমন আছে না? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকাটাই বলি, আমাদের এলাকায় আছে, আসেনি? টেডা বর্ষা রান্দা সব লইয়া ভার হয়ে যা, এই চাচার পক্ষে একজন, এই চাচার পক্ষে একজন। আপনাদের কথা বলতেছি না, আমাদের নরসিংদীর চর আছে, ওইদিকেও হয়। আপনাদেরকে বললে নি পরে আবার যাই না আছে, আছে তো ইনশাল্লাহ। বুঝছেন না? এইগুলো থেকে বিরত থাকবেন তো ইনশাআল্লাহ। এগুলো না, চাচার সাথে আমার সম্পর্ক থাকবে ভালো, ভাইয়ের সাথে আমার সম্পর্ক থাকবে ভালো। হ্যাঁ, ভাই 2 হাত জায়গা নিয়ে নেবেন, চাচা 2 হাত জায়গা দাবি করছে, দিয়ে দিলাম। চাচা বলছে ঠিক আছে ভাতিজা, এই সম্পত্তিটা আমার, তুই এই সম্পত্তির পরিবর্তে একটু কম দামি সম্পত্তি না, ঠিক আছে চাচা আপনি যেটা বলছেন এটাই মেনে নিলাম, কোনো সমস্যা নাই। এটা করে না, উল্টা করে না, এটাই আমার সম্পত্তি, দরকার হলে লাশ পড়বে, কল্লা দিব, রক্ত দিব, তবুও সম্পত্তি দিব না। কথা কন ঠিক কিনা? এমন আছে না নাই? এমন করা যাবে না। সন্তানের প্রতি হক হলো বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাবার বয়সী যারা চাচা খালু ফুফা যারাই আছে না কেন, অথবা যারা বাবার সাথে সুসম্পর্ক রাখতো, বাবার বন্ধু, তাদের খেদমত করা, তাদের সাথে সদাচরণ করা, এটা বাবার হক। পারবেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার যে হক খুবই গুরুত্বপূর্ণ, সময়ের মধ্যে হায়াতের জিন্দগিতে প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন, সপ্তাহে না পারলে মাসে একদিন, মাসে না পারলে 3 মাসে একদিন বাবা মার কবর সন্তান জিয়ারত করবে। এটা সন্তানের কাছে বাবা মার পাওনা। কবর জিয়ারত করবে দূরের কথা, আজকের আমার সমাজের সন্তানগুলো, আমার সমাজের ডাক্তার, আমার সমাজের ইঞ্জিনিয়ার, আমার সমাজের ব্যারিস্টারগুলো, হাই রে, এত দামি সম্পদ বাবা মারে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে। আর নকল বাবা মা, নকল বাবা মা বুঝে না? নকল বাবা মা। আবার এটা করেন না, তাদের সাথে জুলুম করেন না, তারাও বাবা মা, কিন্তু একটু হুঁশিয়ার থাকতে হবে যে আমি আমার বাবা মাকে বাদ দিয়া আমার শ্বশুর শাশুড়ির বেশি খেদমত করা দরকার না। আগে প্রথমে কাকে? প্রথমে আমার বাবা মা, প্রথমে আমার বাবা মা, তারপরে অন্য কেউ। তাহলে যেই কথা বলতেছিলাম, সন্তানের প্রতি 7 নাম্বার হক হলো বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মাঝে মধ্যে তার কবরের পাশে যাবে। বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তানের প্রতি দায়িত্ব হলো, কর্তব্য হলো বাবা মার কবর জিয়ারত করা। কবর জিয়ারত করলে লাভ না লস? এই কারণে আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, যদি নেক সন্তান হয়, সন্তানকে যদি আপনি দিনদার সন্তান বানাইতে পারেন, দিন বুঝাইতে পারেন, দিন শিখাইতে পারেন, অবশ্যই যত ব্যস্ততাই থাকুক না কেন ওই সন্তান বাবা মার কবর জিয়ারত করবে। আর যদি আপনার সন্তানকে আপনি শুধুই দুনিয়াবি পড়ালেখা পড়াইলেন, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে কবর কেন, জীবিত অবস্থায় ওই সন্তান আপনাকে চিনবে না। এ কারণে যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো চিল্লা এখন আমিন।